স্বাধীনতা আমার জন্মগত অধিকার, তা আমি ছিনিয়ে নেবই। দাঁড়াও, এখানটা দাঁড়াও, আরো কেউ থাকবে তখন এইগুলো এসে পুরো ঢুকবে। শাড়ির ভ্যারাইটিস এখানে প্রচুর, শাড়ির ভ্যারাইটিস এখানে প্রচুর। তোমরা আসলে চয়েসে শেষ হবে না এখানে শাড়ির ভ্যারাইটি। নমস্কার বন্ধুরা, আমাদের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা যদি আমাদের বোলপুরের প্রথম ব্লগটা দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে এটা সৃজনী শিল্পপীঠের একটা দৃশ্য দেখাচ্ছে আমাদের ভিডিওতে। তো আমাদের পুরনো ভিডিওর কিছু অংশ ছোট ছোট করে ক্রপ করে আমি এই ভিডিওটাতে রেখেছি। তো যদি তোমরা এই পুরনো ভিডিওটা না দেখো তোমরা গিয়ে দেখতে পারো। আর এটা হচ্ছে আমাদের গীতাঞ্জলি মিউজিয়াম, যেটা শান্তিনিকেতন মিউজিয়াম বলেও অনেকে চেনে। এরপরে আছে ছাতিমতলা, তো ছাতিমতলাটা তোমরা দেখে চিনতে পারছো। তো এরপরে আমাদের আজকের ভিডিওটা চালু হবে। তো বন্ধুরা, আমরা এখন আছি কলাভবন চত্বরে। তো তোমরা সামনে যে পিলারটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা শিল্পকর্ম। এই পিলারটার মাঝখানে যে তোমরা খাঁজগুলো দেখতে পারছো, সারেগামাপা বলতে গেলে মুখের যে মুখটা যে প্রসারিত করতে হয়, হা করতে হয়, তারই একটা নিদর্শন কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। উপর থেকে যদি তোমরা দেখো সেই হিসাবে এটা তৈরি করা আছে, তোমরা সেটা দেখতে পারো। তো বন্ধুরা, আমরা এখন যে বাড়িটার সামনে আছি সেটা হচ্ছে কলাভবনের প্রধান কার্যালয়, অর্থাৎ নন্দলাল বসুর নামে যে জায়গাটার নাম করা হয়েছিল নন্দন। তার সামনেই আছি, ভিতরে ঢোকা তো যাবে না, সামনে দিয়ে গ্রিল দেওয়া, সিকিউরিটি বসা আছে। তো এটা মূলত তৈরি করা হয়েছে প্রদর্শনীর জন্য। আর এই নন্দনের নামে নামকরণ করে কলকাতাতেও কিন্তু নন্দন একটা করা হয়েছে, তোমরা সবাই জানো। তো এটাই হচ্ছে শান্তিনিকেতনের নন্দন। তো আমরা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নাট্যমঞ্চ। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এখানে অভিনয় করেছিলেন নাটকে, যেরকম নাট্যকরবী, ডাকঘর, এই জায়গাগুলোতে। আর পিছনে যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ সেটাও নাট্যমঞ্চ। ওটা বর্ষাকালে ইউজ হয় মেনলি, যখন বাইরে কেউ নাটক করতে পারে না তখন। তো বন্ধুরা, আমরা যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের নোবেলজি অমর্ত্য সেনের বাড়ি। বাড়িটার নাম হচ্ছে প্রতীচী। বাড়িটার নাম প্রতীচী। এটা তৈরি করেছিল আশুতোষ সেন, অর্থাৎ অমর্ত্য সেনের বাবা। জায়গাটা দিয়েছিলেন আমাদের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর অমর্ত্য সেনের মা অমিতা সেনকে। এই যে এটি সেন লেখা আছে এটা হচ্ছে আশুতোষ সেন। এই প্রতীচী বাড়ি কিংবা যে নাট্যমঞ্চ, নন্দন সবই পাশাপাশি আছে কম্পাউন্ডের মধ্যে। তোমরা এই কম্পাউন্ডের এরিয়াতে থাকলে এই সবগুলো একসঙ্গে দেখতে পারো। তো আমি আছি এখন সুরুল রাজবাড়ির সামনে, একবার জমিদার বাড়ি বলতে পারো, সুরুল জমিদার বাড়ি। এর পরের ভিডিওটা ভিতরে গিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমরা সুরুল রাজবাড়ির নামে, গ্রামটার নামও সুরুল। এটা বড় রাজবাড়ি আর এটা ছোট, ওই পাশে এটা দেখাচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন যে বাড়িটার সামনে আছি, অর্থাৎ বাড়িটা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুরুল রাজবাড়ি। অনেকে এই বাড়িটাকে বড় বাড়ি বলে, অনেকে সরকার বাড়িও বলে। তো বাড়িটা তৈরি করেছিল 1750 সালে শ্রীনিবাস সরকার। তিনি ছিলেন ভারতচন্দ্র সরকারের নাতি, একমাত্র নাতি। আর ভরতচন্দ্র সরকার যে ছিলেন তিনি ছিলেন সুরুল গ্রামটার প্রতিষ্ঠাতা। তিনি এই গ্রামে বসতি স্থাপন করেন প্রথমবার। শ্রীনিবাস সরকার সেই সময় জাহাজের পাল বিক্রি করে প্রচুর টাকাও ইনকাম করেছিলেন, সেই হিসাবে বাড়িটা তৈরি করা। আজ থেকে মোটামুটি 290 বছর 250 বছর হয়ে গেল জায়গাটা। এখানে দুর্গা পুজো হয়, এটা দুর্গা দালান। তো যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ সামনে সেখানে কিন্তু দুর্গা পূজা হয়। আর এইখানে অর্নামেন্ট হিসেবে কিন্তু ঠাকুরকে সোনার গয়নাই দেওয়া হয়। সেটা দেখার জন্য প্রত্যেক বছর এখানে প্রচুর ভিড়ও হয়। তোমরা এসে দুর্গা পুজোটার সময় দেখতে পারো জায়গাটা। তো বন্ধুরা, তোমরা যে দেখতে পাচ্ছ পঞ্চরত্ন স্টাইলে তৈরি লক্ষ্মী জনার্দন মন্দিরটি, এটা একদম সুরুল রাজবাড়ির পাশে ছোট রাজবাড়িতেই অবস্থিত। এর 3টে খিলান আছে। 3টে খিলানের যে মাঝখানের খিলানটাতে রাম রাবণের যুদ্ধ খোদাই করা আছে। আর 2 সাইডে ওই বিভিন্ন রাজাদের ব্যাপার যেটা ছিল সেগুলো খোদাই করা আছে। তোমরা দেখলে বুঝতে পারবে, এখনও ভালো আছে জিনিসটা, দেখা যাচ্ছে। আর এর পাশেই আছে শিব মন্দির দুটো। তো বন্ধুরা, এখন তোমরা যেটা দেখছো এটা হচ্ছে আমার কুটির। এটাতে তোমরা শপিং করতে পারো। এই বিল্ডিংটার উপরে একটা শপিং করার জায়গা আছে, যেরকম সোনাঝুরি হাটে কিনতে পাওয়া যায়, এখানে অনেক জিনিস কিনতে পাওয়া যায়। এটা 1927 সালে সুসেন মুখার্জি তৈরি করেছিলেন।
বর্তমানে এটা একটা সমবায় প্রকল্পতে পরিণত হয়েছে গ্রামীণ হস্তশিল্প মেলার। তোমরা এখন যেটা দেখছো ওটা প্রকৃতি ভবন, 20 টাকা করে টিকিট দিয়ে ভিতরে তোমরা যেতে পারো। আমি যাইনি, ভিতরে অনেক ছোট ছোট পাথরের স্কাল্পচার রাখা আছে। আমি গেছিলাম, সামনেরটা দেখেছি, ঠিক বুঝতে পারিনি। তবে তোমরা দেখতে পারো এই প্রত্যেকটা পাথরের স্কাল্পচারের কিন্তু এক একটা নাম আছে। এটা একটা আলাদা রকম পার্ক। ঝগড়া লাগে দিল ক্যাম্পাস তো হ্যাঁ, তো বলছি আমরা এখন আমাদের সেই বিখ্যাত হাটে ঘুরছি সোনাঝুরি হাটে চলে এসেছি, কয়ের হাটে। তো দেখো এখানে মেলা বসে গেছে আজকে, যেহেতু রবিবার, তো তার জন্য আজকে ভিড়টা অনেক বেশি। দেখো সেই বোলপুরের বিখ্যাত সোনাঝুরি হাট গাছগুলো দেখো, সোনাঝুরি গাছ, আকাশমণি গাছগুলো দেখো। আকাশটাকে নাও, আকাশটাকে তাহলে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। দেখো এইটাই হচ্ছে সেই সোনাঝুরি হাট। এখানে তুমি যেরকম এই জিনিস, যাবতীয় জিনিস বিভিন্ন, যেটা অ্যাকচুয়ালি বোলপুরের যে ঐতিহ্যশালী যে কাপড়গুলো, যে ডিজাইনগুলো, সেগুলো এখানে পরিষ্কার। দেখো ডিজাইনগুলো এখানে দেখো একবার, ডিজাইনগুলো এখানকার আলাদাই। এরিয়াটা অনেকটা এরিয়া নিয়ে চলছে, এরিয়া অনেকটা। তো আমরা তো একদম মোটামুটি হাটের মাঝ বরাবরই আছি। এখানে আবার দেখো যেখানকার যে ঐতিহ্যশালী বাড়ির নামগুলো, দত্তক বাড়ি, চ্যাটার্জি বাড়ি, কাঠের উপর লেখা এগুলো সব। চলো একটু সামনে আবার আমরা দেখি যে ভিতরের দিকে কি আছে। হাটের তো মানে ভিতরে যতদূর যাবে ততদূরই আছে, আর সামনে যত দূর এগোবে তত দূরই হাট পেয়ে যাবে। এখানে টাকা থাকলে কেনার জিনিসের অভাব নেই, এখানে প্রচুর জিনিস, চারিদিকে হাট বসেছে। রবিবার আজকে প্রচুর লোকও আসছে আজকে, তার জন্য। তো আমরা এখন শকুন্তলা রিসোর্টের সামনে দিয়ে যাচ্ছি। দেখো রিসর্ট এখানে অভাব নেই, রিসর্টের শেষ নেই। এখানে থাকার জায়গারও কোনো সমস্যা নেই, রিসর্টেরও শেষ নেই। তোমরা এখানে ঘুরতে থাকলে রিসর্ট পেয়ে যাবে, এখানে থাকার জায়গা কিংবা খাওয়ার জায়গার কোনো সমস্যা হবে না। আমরা ওই সাইড থেকে আসলাম। গয়নাগুলো দেখো, গয়নাগুলো সাজগুলো, এখানকার ট্রেডিশনাল যে সাজটা, কানেরটা দেখো। এখানে এসে আর একটা নতুন জিনিস, যেটা এখানকার ঐতিহ্য, সেটাও দেখা গেল। সেই নাচটা দেখো, নাচ হচ্ছে এখানে। তোমরা যদি সোনাঝুরি হাটে আসো তাহলে তোমরা এই নাচটাও দেখতে পাবে। দেখো তোমাদের যেটা বলছিলাম, এখানে কিন্তু কোনো রিসর্টের অভাব নেই। যেখানে খুশি সেখানে থাকো, যেখান দিয়ে খুশি সেখান দিয়ে খাও, জিনিসপত্র কেনার ইচ্ছা হলে কেনো। সোনাঝুরি হাট তো আমাদের মোটামুটি কমপ্লিট হয়েই গেল। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে চারিদিকে যা অবস্থা, বসে গেছে। তো বেশি কিছু এখানে দেখানোর দরকার নেই, সারাদিন কেনাকাটি করতাম তাহলে আমি বেশি কিছু দেখানো যেত, কিন্তু এখানে এইরকমই অবস্থা যে বেশি কিছু দেখানোর দরকার নেই। আমি গাড়ির কাছে চলে এসেছি, এখানে গাড়ি রেখেছিলাম। তো এরপরে আমাদের যাওয়ার প্ল্যান আছে কঙ্কালীতলার দিকে, নাহলে কি বলছে একটা অন্য কিছু, দেখি কোথায় যাওয়া যায় এখান থেকে আরও। তো তোমরা এখানে দেখতে পারো, এখানে কিন্তু এখানকার লোকাল যে জিনিসগুলো সেগুলো সমাহার প্রচুর। তোমাদের পছন্দ হবেই হবে, কিছু না কিছু তো পছন্দ হবে এখানে আসলে। আমার কিছু কেনার ব্যাপার নেই বলে কিছু কিনলাম না, কিন্তু তোমরা এখানে আসতে পারো, এটা বিখ্যাত একটা হাট। তো আমি এখন বনবীথি হেসেলের কাছে আছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, বনবীথি হেসেল লেখা আছে। এটা দুপুর 12টা হয়ে 1টা বেজে গেছে। তো এখানেই খাবার জন্য এসেছি, দেখি এখানে কেমন কি পাওয়া যায়। এটা হচ্ছে আমার কুঠি বলে যে জায়গাটা আছে, সেই জায়গাটা থেকে একটু ডান দিকে এসে গেলেই
মোটামুটি এটা পেয়ে যাবে তোমরা। তো এখানে দেখি খাবার রেটটা কেমন, তারপরে খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি বোলপুরের সেই বিখ্যাত কঙ্কালীতলায়। কঙ্কালীতলায় মনে হচ্ছে যেখানে মায়ের কোমর করেছিল এটা একটা এখন। তোমরা দেখতেই পারছো আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, মন্দিরে প্রবেশ করার মুখে। আর গাড়িটা এই পাশে রেখেছি, এই পাশে দাঁড়িয়ে পার্কিং জোন আছে। এইভাবে ভিতরের দিকে যাই আর দেখি ভিতরের দিকে দেখা। দেখো বন্ধুরা, এটাই হচ্ছে কঙ্কালীতলা। এখানে লেখা আছে আই লাভ কঙ্কালীতলা। এটা হচ্ছে মেন মন্দিরটা, আর এটা হচ্ছে অঙ্গন পরিসর। তো এটা হচ্ছে অঙ্গন পরিসর, এটা হচ্ছে মেন মন্দির। আর এই সাইডে লেখা আছে আই লাভ কঙ্কালীতলা, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা এখানে যদি সকালে আসো তাহলে তোমরা পুজো দিতে পারো। আমি এখন কঙ্কালীতলা মায়ের একদম মন্দির বেদিতে পৌঁছে গেছি। তোমরা দেখো মায়ের মূর্তি এখান থেকে একদম একদম সামনে থেকে দেখা যাচ্ছে। তোমাদের দেখাচ্ছি। দেখো আমরা কঙ্কালীতলা মায়ের মন্দিরের ঠিক পেছনেই এসে গেছি। তো এটা হচ্ছে আর একটা ঘাট, কোপাই নদীরই ঘাট, তোমাদের একটু আগে আমি দেখিয়েছিলাম। তো এই দেখো এখানেও একটা ঘাট আছে এই কোপাই নদীর উপরে। এটা কঙ্কালীতলা মায়ের মন্দিরের ঠিক পেছনে। নদী বলতে জল নামমাত্রই আছে এখন, সেরকম আর নদী আর বলে কিছু নেই। দেখো এই পাশে নদী নেই আর। তো আমাদের কোপাই নদীর ঘাটে আমরা দাঁড়িয়ে আছি। তো কঙ্কালীতলা মায়ের মন্দিরটা এই সাইডে ছিল। তো আজকের মতো মোটামুটি আমাদের সব কিছুই কভার হয়ে গেছে। তো আমাদের ভিডিওটা মনে হয় আমাকে দুটো ভাগে ভাগ করতে হবে, কারণ এত কিছু যে ছিল শান্তিনিকেতন আমার নিজেরই জানা ছিল না। যদি একটু শর্ট করে দুখানা ভিডিও তৈরি করি তাহলে তোমাদের সুবিধাই হবে। তো সেই হিসাবে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।